কেন মুসাকে পরাজিত করব। তবে হে ফিরাউন, যদি আমাদের কৌশল ব্যর্থ হয় তবে বুঝে নিও যে হযরত মুসা আলাইহিসসালামের বিষয়টি একটি খাঁটি খোদাই ব্যাপার। অবশেষে নির্ধারিত স্থানে সব জাদুকর একত্র হলো এবং হযরত মুসা আলাইহিসসালামের আগমনের অপেক্ষা করতে লাগলো। এক রেওয়ায়েতে আছে, ফিরাউনের জাদুকররা ৬০টি উট বোঝাই করে দড়ি নিয়ে এসেছিল। আরও এক বর্ণনায় বলা হয়েছে, ফিরাউন ১ মাসের প্রস্তুতি নিয়ে হযরত মুসা আলাইহিসসালামের মুখোমুখি হয়েছিল। তারা অপেক্ষায় ছিল। এমন সময় হযরত মুসা আলাইহিসসালাম তার ভাই হযরত হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে সেই স্থানে পৌঁছিলেন। পৌঁছে তিনি নিজের লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং বললেন, তোমরা এখন তোমাদের কৌশল দেখাও। কিতাব আল ইয়াকুবি গ্রন্থে আছে, ফিরাউনের দিকে যাওয়ার আগে হযরত মুসা আলাইহিসসালাম তার স্ত্রীকে হযরত শুআয়ব আলাইহিসসালামের কাছে পৌঁছে দিয়ে গিয়েছিলেন। তারপর তারা সব দড়ি মাঠে ছেড়ে দিল। সব দড়িগুলো সাপে রূপান্তরিত হয়ে দৌড়াতে শুরু করলো এবং লক্ষ লক্ষ সাপ একে অপরের উপর আক্রমণ চালাতে লাগলো। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম কিছুটা বিচলিত হলেন। ঠিক তখনই একটি স্বর শোনা গেল, হে মুসা, ভয় পেও না, তোমার লাঠি মাটিতে ফেলে দাও। হযরত মুসা আলাইহিসসালাম যখন লাঠি মাটিতে ফেললেন, তা একটি অজগর সাপ হয়ে উঠল এবং সমস্ত সাপগুলোকে গিলে ফেলতে লাগলো। মাত্র অল্প সময়ের মধ্যেই সে সমস্ত সাপকে গিলে ফেলল। এই দৃশ্য দেখে ফিরাউন আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপর হযরত মুসা আলাইহিসসালাম সেই সাপকে হাতে তুলে নিলেন এবং তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। তখন এমন বিশাল কাণ্ড ঘটে গেল, মাঠে ভয়াবহ আতঙ্ক ও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। ফলে ২৫,০০০ মানুষ পদপিষ্ট হয়ে নিহত হয়ে গেল। ফিরাউনের বড় পরাজয় হলো এবং সেই ময়দানে ফিরাউনের অধীনস্থ ৭০টি গোত্র ইসলাম গ্রহণ করলো এবং প্রায় সব জাদুকর হযরত মুসা আলাইহিসসালাম এবং তার প্রভুর আল্লাহর উপর ঈমান আনলো। জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ে গেল। এই দৃশ্য দেখে ফিরাউন বলল, তোমরা আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেছো, তোমাদের শাস্তি হবে, তোমাদের ফাঁসিতে ঝোলানো হবে এবং তোমাদের হাত পা কেটে ফেলা হবে। অতঃপর সে আদেশ দিল, যারা মুসার উপর ঈমান এনেছে তাদের একত্র করা হোক, তাদের ফাঁসিতে ঝোলানো হোক এবং তাদের হাত পা কেটে ফেলা হোক। চলুনছে তাদেরকে হত্যা করা হলো। তারা বলল, আমরা হযরত মুসা আলাইহিসসালামের নবুয়তের এবং তার প্রভুর খোদাইত্বের প্রমাণ নিজের চোখে দেখে ঈমান এনেছি, তাই তুমি যা ইচ্ছা করো, আমরা ঈমানের জন্য যে কোনো কষ্ট ও শাস্তি সহ্য করতে প্রস্তুত। ফিরাউন যখন তাদের এই দৃঢ় সংকল্প ও অটল ঈমান দেখল এবং বুঝে গেল যে এরা আর কোনোভাবে ফেরাবে না, তখন সে আদেশ দিল, তাদের হাত পা কেটে ফেলা হোক এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক।